আজ প্রায় 6 বছর পর আবার ফ্রি ফায়ারে ঢুকলাম। সত্যি বলতে গেমটা খোলার আগে ভাবিনি একটা গেম আমাকে এতটা পুরনো করে দিতে পারে। স্ক্রিনে যখন ফ্রি ফায়ার এর নামটা দেখলাম তখন মনে হলো আমি শুধু একটা গেমে ঢুকছি না, আমি আমার 6 বছর আগের জীবনে ফিরে যাচ্ছি। যে বয়সে রাত হলে ঘুমানোর কথা ছিল, সেই বয়সে আমরা বন্ধুরা একসাথে বসে বলতাম, ভাই আরেকটা ম্যাচ, তারপর ঘুমাবো। কিন্তু সেই একটা ম্যাচ কখন যে 10টা ম্যাচ হয়ে গেল কেউ বুঝতে পারতাম না। হাসি ছিল, ঝরগা ছিল, কে বেশি কিল পড়বে, কে আগে ভুইয়া নেবে, এসব নিয়ে কত আনন্দ। তখন হয়তো আমাদের কাছে টাকা ছিল না, দামি ফোন ছিল না, জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, বন্ধু ছিল। আর সেই বন্ধুটাই ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আজ 6 বছর আবার গেমটায় ঢুকে প্রথমে বুঝলাম, ওরে সব পাল্টে গেছে। গেম পাল্টে গেছে, ম্যাপ পাল্টে গেছে, গান পাল্টে গেছে, চরিত্র পাল্টে গেছে, সব কিছু এত নতুন যে কিছুক্ষণ চুপ করে শুধু স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো শুধু গেমটা কি পাল্টে গেছে? না, আমরাও তো পাল্টে গেছি। 6 বছর আগে যে বন্ধুরা আমার সাথে রাত জেগে খেলতো, আজ তাদের অনেকের সাথে হয়তো মাসের পর মাস কথা হয় না। কেউ চাকরি করছে, কেউ সংসার করছে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, আর কেউ হয়তো এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে আর আগের মতো ফিরে আসা সম্ভব না। একটা সময় যে মানুষটা বলতো, ভাই তুই ছাড়া গেম খেলবো না, আজ সে মানুষটার সাথে হয়তো একটা ম্যাচ খেলার সময়ও নেই। জানো, সবচেয়ে বেশি কষ্ট তখনই হলো যখন আমি পুরনো সেই জায়গাগুলো খুঁজছিলাম। মনে হচ্ছিল এই তো সেই জায়গা, এখানেই তো আমরা নামতাম, এই জায়গা থেকে দৌড় দিতাম, এখানে বসে কত হাসাহাসি করছি। কিন্তু জায়গাগুলো একই থাকলেও মানুষগুলো আর আগের মতো নেই। আর তখনই বুঝলাম কিছু জায়গা আসলে বদলায় না, বদলে যায় যেখানে থাকা মানুষগুলো। 6 বছর আগের একটা ম্যাচ হারলে রাগ হতো, বন্ধুর সাথে ঝগড়া হতো, তারপর 5 মিনিট পরে আবার বলতাম, চল আরেকটা দে। আজ জীবন আমাদের এমন কিছু ম্যাচ খেলিয়েছে যেখানে হেরে গেলেও কাকে বলা যায় না, ভাই আরেকটা সুযোগ দে। কারণ বাস্তব জীবনে রিস্টার্ট বাটন নেই। এখানে কেউ মারা গেলে আবার ফিরে আসে না, কেউ চলে গেলে এক ক্লিকে তাকে ফিরিয়ে আনা যায় না, আর হারিয়ে যাওয়ার সময় কোনোভাবেই ফিরে পাওয়া যায় না। আজ গেম খেলতে খেলতে হঠাৎ মনে হলো আমি আসলে ফ্রি ফায়ার খেলছি না, আমি আমার পুরনো স্মৃতিগুলোর সাথে খেলছি। প্রতিটা গুলি, প্রতিটা দৌড়, প্রতিটা শব্দ আমাকে 6 বছর আগের একটা মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল ওই পাশে আবার আমার বন্ধুরা বসে আছে। কেউ বলছে বাইক কভারতে, কেউ বলছে আমাকে উঠা, আর কেউ হয়তো হাসতে হাসতে বলছে তুই আবার মরে গেলি। কিন্তু হেডফোন খুলে যখন চারপাশে তাকালাম, কেউ নেই, শুধু আমি আর আমার সামনে একটা স্ক্রিন। তখন বুঝলাম আমরা ছোট থাকতে ভাবতাম বড় হয়ে গেলে জীবন অনেক সুন্দর হয়। বড় হয়ে বুঝলাম ছোটবেলা সেই দিনগুলো ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। তখন আমাদের কাছে অনেক কিছু ছিল না, কিন্তু সময় ছিল, বন্ধু ছিল, হাসি ছিল, অকারণে আনন্দ করার একটা কারণ ছিল। আর এখন সব আছে, কিন্তু আগের মতো সময় নেই, আগের মতো মানুষ নেই, আগের মতো হাসিটাও নেই।
আজ 6 বছর পর ফ্রি ফায়ারে ফিরে এসে একটা জিনিস বুঝলাম, গেমটা হয়তো আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি গেমটাকে চিনে ফেলেছি। কারণ এই গেমের সাথে আমার শুধু কিছু ম্যাচের সম্পর্ক ছিল না, এর সাথে জড়িয়ে আছে আমার জীবনের একটা অংশ, একটা বয়স, কিছু বন্ধু, কিছু রাত, কিছু হাসি, আর কিছু এমন স্মৃতি যেগুলো হয়তো কোনোদিন আর ফিরে আসবে না। হয়তো আবার নিয়মিত খেলবো না, হয়তো আবার আগের মতো রাত জেগে স্কোয়াড খেলবো না, হয়তো সেই বন্ধুরাও আর একসাথে হবে না, কিন্তু আজকের এই দিনটা আমি মনে রাখবো। কারণ আজ 6 বছর পর একটা গেম খুলে আমি বুঝছি সময় আসলে খুব দ্রুত চলে যায়।